আমি একজন সরকারি চাকরিজীবী। আমি আমার চাকরিকে মানে সময় ঠিক রেখে সাথী ফসল হিসেবে আমি লাভজনক এই হলুদের চাষটা আমি প্রতি বছরই করে থাকি। আপনারা চাইলে মানে এরকম লাভজনক হলুদ চাষ আপনারা করতে পারেন। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি একজন চাকরিজীবী ভাইয়ের হলুদ চাষের জমিতে। আমরা তার কাছে আজকে জানবো উনি একজন সরকারি চাকরি করে উনি এত চমৎকার হলুদ তার জমিতে কিভাবে করেছে, কি জাতের হলুদ করেছে, এখানে খরচ কত করেছে এবং আয় কেমন আসবে, এই বিষয় সহ আমরা হলুদ চাষের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই ভাই উনি জমিতে আছেন তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, জি। এই জন্য মনে হয় আপনি জমিতে কাজ করার সুযোগ পাচ্ছেন। জি জি। আচ্ছা, আমরা এই এলাকায় এসে শুনলাম যে আপনি সরকারি চাকরি করেন, পাশাপাশি আপনি চমৎকার এই যে হলুদ চাষ করছেন। জি। আপনার হলুদ চাষ আমার দর্শকদেরকে শোনাবো। সর্বপ্রথম আপনার একটু নাম পরিচয়টা দিতেন। মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি একজন সরকারি চাকরিজীবী। আচ্ছা রংপুর টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মরত আছি। আচ্ছা, আপনি তো সরকারি চাকরি করেন, পাশাপাশি এত সুন্দর হলুদটা কিভাবে করলেন এর একটু বর্ণনা যদি আমার দর্শকদেরকে দিতেন। এখানে অফিস থেকে এসে হুম। এবং কামলা দিয়ে কাজটা করানো, আচ্ছা নিয়মিত আর কি পরিচর্যা করা, কামলা দিয়ে সবকিছু। আচ্ছা। তো হলুদ চাষটা হলো একমাত্র যারা কর্মজীবী হুম। তাদের জন্য একটা প্রযোজ্য। মানে যে কোনো হ্যাঁ। কর্মেই থাক না কেন, যে সে কোনো কোম্পানি কর্মে, হোক সরকারি হোক। যে কোনো কর্মে হোক, আচ্ছা। কারণ এটা হলো দীর্ঘমেয়াদী, হুম। এটাতে পরিশ্রম কম, লাগানোর পরে দু একবার মানে পরিশ্রম করলে ইনশাল্লাহ এটা ফসলটা ভালো হয়। আচ্ছা, পরিচর্যা অন্যান্য করলে। কৃষির মতো তো প্রতিদিন জমিতে আসতে হয় না। না 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 আচ্ছা, আপনি সর্বপ্রথম এইটা বীজটা রোপণ করলেন, এটা মোটাটা রোপণ করছেন না না, বইটা রোপণ মোটা এবং করছেন? বই উভয়। উভয় রোপণ হ্যাঁ। করছেন। তার আগে আপনি তো মাটিটা রেডি করছেন, হ্যাঁ। সার কীটনাশক নিশ্চয়ই সব দিয়েছেন। কিছু কমপ্লিট তো ওইটা করে কিভাবে করলেন একটু বলেন ওটা তো। প্রথম গোবর সার দিয়ে, হুম। কীটনাশক ওষুধ দিয়ে তারপরে চাষ করে এনেছি। আচ্ছা। জমিটা উর্বর করে জি। তারপর কি মানে লাগানো হয়েছে। আচ্ছা, আপনি কি ট্রাক্টর দিয়ে চাষ করছেন নাকি লাঙ্গল দিয়ে চাষ করছেন? নাঙ্গল প্রথম ট্রাক্টর দিয়ে করছি, তারপরে নাঙ্গল দিয়ে। আচ্ছা, কয়টা চাষ করলেন? 8টা চাষ করা আছে। আচ্ছা, রাসায়নিক সার কি কি দিলেন? যেমন আপনার ইউরিয়া আছে, পটাশ আছে, হুম। ডিআরবি আছে, আচ্ছা, এগুলো সাধারণত ব্যবহার করছে। দানাদার কোনো বিষ ইউজ করছেন না? না, দানাদার ওই পোকার জন্য, যাতে জি। পোকা না লাগে, আচ্ছা, পচনের? পচনের জন্য ওই লিকুইড ব্যবহার করা হয়েছে। আপনি কি সিঙ্গেল লাইন করছেন নাকি বেডে ডাবল লাইন? সিঙ্গেল লাইন করছে। সিঙ্গেল লাইন। আচ্ছা, কোনটাতে ফলন ভালো হয়? বরঞ্চ ডাবল লাইন করলে জিনিসটা ভালো হয়, হুম। কারণ ডাবল লাইনে আপনার এটা কম, জমির পরিমাণটা বেশি হচ্ছে। আচ্ছা, তার মানে অল্প জায়গায় হ্যাঁ, বেশি অল্প রোপণ জায়গায় করা বেশি যায়। রোপণ করা যায়। রোপণ করা যায়। আচ্ছা, তাহলে আপনার মোট জমিটা কত শতক? এটা প্রায় 33% মতো আছে। 33 শতক। আচ্ছা, আপনার বীজ হলুদ কতগুলা লাগছে এখানে? এখানে আমার 6 মনের মতো লাগছে। আচ্ছা, আপনি যে বীজ হলুদটা রোপণ করছেন এটা কি বাড়ির ছিল না আপনি কেনা? না, এটা কেনা ছিল। কি জাতের ছিল এটা? এটা জাত দুটোই আছে। আমাদের দেশিটার ফলন বেশি নাকি হাইব্রিড? না, হাইব্রিডটা ফলন বেশি। ওটাতে বেশি হ্যাঁ, আসবে। বেশি আসবে। আচ্ছা, আপনি বীজটা রোপণ করলেন, তারপর কি সেচ দিতে হয়েছে না? না, বীজটা রোপণ করার পরে ওটা সেচ দেওয়া লাগছে, কারণ এটা জমির উর্বরের উপরে নির্ভর হবে। আচ্ছা। যদি উর্বর ঠিক থাকে, হুম। কম ঠিক থাকে তাহলে লাগবে না, আর যদি কম না থাকে তখন দিতে হবে, সেচ দিতে সেচ হবে। দিতে হবে। আচ্ছা, কয়টা সেচ দিলেন? সেচ আমি প্রায় 5টার মতো দেওয়া আছে। এতগুলো? হ্যাঁ। আচ্ছা, আর গোড়া বেঁধে দিচ্ছেন কতবার? গোড়া বাঁধে দিছি 2বার। আচ্ছা, নিড়ানি? নিড়ানি 2বার দিছি। আচ্ছা, নিড়ানির সাথে সাথে যে গোড়াটা বেঁধে দিলেন তখন কি আপনাকে আর কোনো রাসায়নিক সার বা হ্যাঁ। জীবাণুনাশক দিতে হয়েছে না? হ্যাঁ, দেওয়া লাগছে। কি কি দিচ্ছেন সেক্ষেত্রে? সেখানে আপনার ইউরিয়া আর হলো আপনার পটাশ দেওয়া আছে, হুম। যাতে গোড়াটা শক্ত হয়। আচ্ছা। আর ইউরিয়াটা তো দিলে জমিটা মানে গাছটা যাতে সতেজ লম্বা হয়, অনেক হেলদি যেন। খেলতে। হ্যাঁ। তো আপনি অন্যান্য পরবর্তীতে যে পচনের জন্য বা কীটনাশক এগুলো ব্যবহার করছেন না? হ্যাঁ, এগুলো ব্যবহার করছে, লিকুইড ব্যবহার করছে। লিকুইড ব্যবহার করছেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনার স্প্রে কতবার করতে হয়েছে এই হলুদ চাষে? স্প্রে আমি বেশিবার করি নাই, দুইবার করছি। 2বার। এটা কি পোকা ধরার পর করতে হয় নাকি আগেই না, করতে হয়? পোকা আগেই করতে হয়, যাতে আগেই পোকা না ধরে। না ধরে। আচ্ছা, পোকা আপনার ধরলে তো নষ্ট হয়ে যাবে। জি, মাঝে মাঝে কিছু হলুদ পাতা যে শুকনা দেখছি লাল হয়ে গেছে, এটা কেন হচ্ছে? বয়স হয়ে গেছে। ও, তার মানে হলুদ গাছ কি বয়স হয়ে গেলে হ্যাঁ। এরকম হলুদ হবে, মরে যাবে? মরে যাবে। আচ্ছা, তারপর তো আপনি হলুদ হ্যাঁ, তারপর এখন উঠাবো, উঠাবো আর কি। আচ্ছা, এবার আপনার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি। আপনি চাকরিজীবী মানুষ, শনিবারেই তো ছুটি জি, পান, জি। তারপরে তো আপনার ওইভাবে মানে সময় পান না। না না। তো আপনি
কি মনে করেন যে একজন সরকারি চাকরি করে এত সুন্দর আপনি কৃষি কাজ করতেছেন, কিভাবে সম্ভব করলেন? অলসতা হলে হবে না, আর অলসতা না করলে সে একটা চাকরিজীবীর পক্ষে হুম। মানে চাষ করা ভালো আর কি। কোনটা পারবে। সেটা? যেমন হলুদ চাষটা হলো, এটা হলো আপনার হুম। দীর্ঘমেয়াদী হচ্ছে, আচ্ছা। এটাতে পরিশ্রম কম, জি। তার কারণেই সুবিধা হচ্ছে। আচ্ছা, তার মানে এটা যে কোনো পেশার মানুষই হ্যাঁ, যেহেতু পাবে। কম পরিশ্রমের কম এটা পরিশ্রম, ফসল, হ্যাঁ। এটা করতেই পারে। করতে পারে। আচ্ছা, আপনার এই মাটিটা কি লাল মাটি না পলি মাটি? পলি মাটি। পলি মাটি। আপনি নিশ্চয়ই বাংলাদেশে অনেক জেলায় ঘুরছেন। জি। তো সেক্ষেত্রে ওই জেলাগুলোতে লাল মাটি হোক আর পলি মাটি হোক, সেক্ষেত্রে কি সেখানে হলুদ করা সম্ভব? হ্যাঁ, লাল মাটিতে হলুদ আরও ভালো হয়। ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, আমাদের অন্যান্য জেলার কৃষি উদ্যোক্তা বা গৃহস্থ ভাইদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? হলুদ চাষটা অনেক লাভজনক, হুম। কিন্তু দীর্ঘমেয়াদী হলেও লাভজনক, মানে আর পরিশ্রমটা কম, খরচ কম। খরচ কম। আচ্ছা। দুই একবার খরচ করলে আর জি। লাগতেছে না। আচ্ছা, আমি প্রথমবার আপনার কাছ থেকে বীজ হলুদ নিলাম, রোপণ করলাম। জি। পরবর্তীতে কি আমি একই জমিতে বারবার করতে পারবো? হ্যাঁ, একই জমিতে বারবার করা যাবে, 2 বার 3 বার করা যাবে। সেক্ষেত্রে কি দ্বিতীয় বা তৃতীয়বার ফলন কম হবে না? না, ফলন কম হবে না। আচ্ছা। যদি মেডিসিন মানে সার গোবর হুম। পরিচর্যা ঠিকভাবে করা যায়, একই সমানই হুম। ফসল আসবে। তার মানে মেডিসিনটা একটা বড় বিষয় হ্যাঁ। এখানে সেক্ষেত্রে। আচ্ছা, পরবর্তীতে কি আমাকে আর বীজ হলুদ কিনতে হবে? না, এই আমার নিজেরটা দিয়েই হ্যাঁ, চলবে? নিজেরটা দিয়েই চলবে, বারবার চলবে? বারবার চলবে। আচ্ছা, তাহলে আপনি এই জমিতে কতদিন পর পর আসেন ভাই? যেহেতু আপনি এখানে বেশি একটা আশা লাগে না, এসে দেখেন যে হ্যাঁ, পোকার আক্রমণ পোকা বা পচন পছন্দ ধরছে হচ্ছে কিনা। কিনা। আচ্ছা। আর যদি দেখা যাচ্ছে যে পছন্দ বা পোকা আছে, তখন ওষুধ নিয়ে কামড়া দিয়ে রাখে দেয়, কামড়া দিয়ে দেবে। জি। আচ্ছা, যে আপনি এখন যেভাবে আমরা গাছের গ্রোথ দেখছি, প্রতিটা গোড়ায় অনেকগুলো করে গাছ বের হয়েছে, জি। তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে দেশিটা শতক প্রতি কেমন হবে, হাইব্রিডটা শতক প্রতি কেমন হবে? আপনার হাইব্রিডটা শতকে ম্যাক্সিমাম 4 মণ নামবে, নামবে, আর আর দেশিটা? দেশিটা একটু কম নামবে, 3 মণ 3.5 মণ আচ্ছা, এরকম হবে। আপনাদের এই এলাকায় তো প্রচুর হলুদ চাষ হয়। জি। এই হলুদগুলো যে আপনারা এত পরিমাণ হলুদ পান, জি। এই হলুদগুলো বাজারজাতকরণ করতে কি সমস্যা হয় এখানে না? না, কারণটা হলো এখানে যারা ব্যাপারী আছে, হুম। এরা জমি কিনে নিয়ে যায়, তার মানে আমাদেরকে উঠাতে হবে না। আপনার গাছ আছে, হ্যাঁ, মাটিতে নিচে হলুদ আছে, হলুদ আছে, এটা কি এইভাবে বিক্রি হয়ে হ্যাঁ, যাবে? এইভাবে বিক্রি হয়ে যাবে, মানে আন্দাজে বিক্রি হবে? আন্দাজে, হ্যাঁ, ঠিকা বলা হয়। ঠিকা বলেন আপনার হ্যাঁ। আঞ্চলিক ভাষায়। আচ্ছা, তার মানে এই জমিতে মাটির নিচে যেটা আছে ওনারা একটা অনুমান করবে, অনুমান আন্দাজ করে করবে, এখান থেকে আপনার সঙ্গে একটা দরদাম করে নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে। ওরাই উঠাই নেবে, ওরাই উঠে নেবে, আপনাকে আর কিচ্ছু করতে আমার হবে কিচ্ছু না? করতে হবে না, আমি শুধু টাকা দেবে। বাহ, তাহলে তো আমার মনে হয় অন্যান্য কৃষি যেমন হাটে উঠাতে হয়, না, বাকি দিতে হয়, জি, লেবার দিয়ে কেরিং করতে হয়, এইটার মনে হয় এখানে প্রয়োজন হয় না। আমাদের লাগে না, আচ্ছা, এটা সম্পূর্ণ জিনিসটা কমপ্লিট করে নিয়ে যাবে। জি। আপনি তো সরকারি চাকরি করেন, একটা ভালো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তা আমাদের বাংলাদেশে অনেক চাকরিজীবী মানুষ আছেন, তাদের অবসরও আছে, জমিও আছে, জি। তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? যারা চাকরিজীবী, যাদের জমা জমি আছে এই হলুদ করার জন্য উপযোগী জমি, হুম, হুম। তারা হলুদ চাষটা করলে তাদের জন্য উপকার হলো একটা, যে তারা সময় কম দিতে পারে, আচ্ছা। আর এটাতে কম আসতে হয়, পরিশ্রম কম, হুম। তাদের জন্য এটা প্রযোজ্য ভালো হয়। আচ্ছা, তারা কি করবে? এখন সবার মন তো এক না, আচ্ছা। হ্যাঁ, আর সবার চাহিদাও তো এক না। কেউ জানে যে আমার চাহিদা করতে গেলে সমস্যা, হুম। আর যারা দীর্ঘ সময়ের মধ্যে যে একবার আমি টাকাটা পাবো, জি। আর অন্য কিছু করতে হবে না। হুম। যেমন আমি হলুদটা করছি, হলুদটা লাগানোর পরে যে খরচটা হয়েছে, আচ্ছা, সেটা আমার একবারে উঠে আসতেছে। তাহলে কত মাসে এই টাকাটা পাচ্ছেন? এটা প্রায় 7 মাস 8 মাসের মতো 8 মাস এখানে জমিতে ছিল, জমিতে ছিল, এখন আপনি একবারে টাকাটা একবারে পাবেন। টাকাটা পাচ্ছি। এটাই আপনার একটা ভালো হ্যাঁ, বেনিফিট। ভালো বেনিফিট, টাকাটা আপনি একবারে একবারে কাজে লাগাতে পারতেছেন। পারছি, আর কোনো আচ্ছা। পরিশ্রম লাগতেছে না আমার। জি। এবার আপনি 1 বিঘা জমিতে হলুদ চাষ করছেন, আগামী থেকে আরো চাষ করবেন হ্যাঁ, আশা আছে, এই জমিতে? এই জমিতেও লাগাবো, পাশে আর জমি আছে সেখানেও লাগাবো। সেখানেও লাগাবেন। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে শনিবার, আপনি বাড়িতেই আছেন জি। এবং আপনার হলুদ চাষের জমিতে আপনাকে সরাসরি পেলাম। আমরা প্রত্যাশা করি আপনার মতো চাকরিজীবী মানুষ বাংলাদেশে অনেক আছেন, তাদের জমি কিংবা এই সুযোগ সুবিধা থাকলে নিশ্চয়ই এরকম কৃষি কাজ করবে, আমাদের বাংলাদেশে অবদান রাখবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একজন সরকারি চাকরিজীবী ভাইয়ের তার খুবই চমৎকার এই হলুদ জমিটা দেখলাম। তো তার কথা, এবং আমরাও অনেক সময় বলে থাকি যে আপনার যেটুকু সময় হাতে থাকে আপনি চাইলে কিন্তু আরামায়েশে কাটিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের যদি ভালো জমি থাকে, এইরকম উঁচু জমি থাকে, আপনারা কিন্তু এইরকম হলুদ চাষ কিংবা অন্যান্য কৃষি করে বাড়তি বেনিফিটও করতে পারবেন, আপনি দেশের কৃষিতে অবদানও রাখতে পারবেন।
তো এই ছিল একজন চাকরিজীবীর হলুদ চাষের বিস্তারিত তথ্য। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।